বাবা আমি বিয়ে করেছি। কি তুই বিয়ে করেছিস? তোর তো এখনো হয়নি। হয়নি মানে? মানে বিয়ের বয়স। কিন্তু বাবা আমার তো আছে, মানে বিয়ে করার বয়স। ছি ছি ছি, তোর বড় দাদা থাকতে তুই আজকে বিয়ে করে নিলি, আমার মান সম্মানের কথা একবারও ভাবলি না। ও সারাজন বিয়ে করবে নাকি আমিও বিয়ে করবো না? আমি এই বিয়ে মানি না, যেখানকার মাল ওইখানে রাখায়। এই আমি তো অনলাইনে প্রোডাক্ট রিটার্ন করে দিবা, আমি এখান থেকে এক পা নড়বো না। দেখি কার বাপের কি করার আছে। দেখছি দেখছি নতুন বড় কি বুক, এদিকে এখনই বাপের বাড়ি দিয়ে যায়, না হলে কিন্তু আমার হাত তোর খাল করে দিব লাল। না বাবা আমি একে রেখে আসতে পারবো না, কারণ আমি একে অনেক ভালোবাসি আর এও আমাকে অনেক ভালোবাসে। এই তোর এত বড় সাহস, বাড়িতে একটা বড় দাদা থাকতে তুই ছোট ভাই আগে বিয়ে করে ফেললি। তোর আগে বিয়ে করবো না তো কি করবো, তোর তো নেই। এই তুই কি বলতে চাচ্ছিস? নেই মানে? মানে বিয়ে করার ইচ্ছা। আরে দাদা মেয়েটা দেখতে সুন্দর, এইরকম মেয়ে মার্কেটে পাওয়া যায় না, তাই তাড়াহুড়ো করে 2 দিন প্রেম করে বিয়ে করে ফেললাম। কারণ তোর তো বিয়ে হবে না, তুই তো একটা হিজড়া। কি তুই আমার ছোট ভাই হয়ে আমাকে হিজড়া বললি? আর তুই যাকে বিয়ে করছিস সে তো একটা বাদরির মতো দেখতে। কি আপনি আমাকে বাদরি বলে? আপনি বাদরি, আপনার 14 গোষ্ঠী বাদরি, আপনার বাবা বাদরি, আপনার মা বাদরি। এই বেবি চুপ করো তো। এই তুমি সরাতে, তোমার মুখ দিয়ে থুতু পড়ে। এই যে বে, বিয়ে করে তো এখনই আসলি, এত টেম্পার, আর তো বাকি দিনগুলো মনে আছে। কি বললেন? আমার টেম্পার, আপনার 14 গোষ্ঠী টেম্পার, আপনার টেম্পার, আপনার ছেলের টেম্পার। এ ভগবান আমার মরণ হয় না কেন? এই না না, এত তাড়াতাড়ি মরবেন না, তাহলে আমাদেরকে নিরামিষ খেতে হবে। আমি এবার নিরামিষ খেতে পাই না। এই না মুখ সামনে কথা বলো, আমরা কিন্তু তোমার সম্পর্কে ভাসুর আর শ্বশুর হই। নিপুতি করে তোমরা ভাসুরে, তোমার মতন ছেলে না আমার পেছনে অনেক করে, কিন্তু আমি পাত্তা দেই না। আর চাকরিওয়ালা ছেলেদেরকে যে আমি কত ঠকিয়েছি তার কোনো হিসাব নেই। আর তুমি আসছো আমার সামনে দাদাগিরি মারাতে। কি রে ভাই তুই এরকম থার্ড ক্লাস মেয়েটাকে বিয়ে করছিস? কি তুমি আমাকে থার্ড ক্লাস মেয়ে বললে? জানো চাকরিওয়ালা ছেলে আমাকে কত প্রপোজ করেছে, আমি একটা করে অ্যাকসেপ্ট করিনি। কারণ তোমার ভাইকে আমি সত্যিকারে ভালোবাসি, বেকার থাকা সত্ত্বেও আমি ওকে বিয়ে করেছি। এই শোনো, তোমার মুখটা আমি একবারের জন্য দেখতে চাই না। এই কালা থোবড়া নিয়ে আমার সামনে থেকে যাও তো। হ্যালো নমস্কার দাদা, আপনি যে কালকে ইন্টারভিউটা দিয়েছেন আপনি সিলেক্টেড, আপনার কালকে থেকে জয়েনিং। বাবা আমি চাকরিটা পেয়ে গেছি। সত্যি তুই চাকরি পেয়ে গেছিস? হ্যাঁ বাবা সত্যি পেয়েছি, 50,000 টাকা স্যালারি। কি 50,000 টাকা স্যালারি? এবার তাহলে একটা সুন্দরী মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো, আর আমার যত সম্পত্তি আছে সব তোর নামে লিখে দেবো। বাবা তাহলে আমার কি হবে? বউ ঠ্যাঙ্গ জল আর রসুন চলে ভাত খাস। বাবা তুই আমার একমাত্র বেটা, আর ওই যে একটা পাঠা।